দুর্গাপুরে নতুন একটি পেট গ্রুমিং সেন্টার। হ্যাঁ, পেট আমাদের সব থেকে কাছে, সব থেকে বিশ্বাসযোগ্য বন্ধু যদি কিছু হয় তাহলে এই পেটসগুলো। তো নিশ্চয়ই সবার বাড়িতেই কম বেশি অনেকেই থাকেন পেটস। তো সবাই লাইভটাই জয়েন করতে থাকুন, কারণ পেটস গ্রুমিং সেন্টার আজকে একটা নতুন ওপেনিং হয়েছে। তো সমস্ত কিছু তথ্য দেবো এখানে। গ্রুমিং মিনস আমরা সবাই জানি, যেমন আমরা পার্লার যাই, স্যালন যাই, নিজেদেরকে চাকচিক্য করি, তো এদেরকেও তো করতে হবে নাকি? তা আমাদের সামনে দুর্গাপুজো রয়েছে, তো সব কিছু আজকে তুলে ধরবো লাইভে। আপনারা লাইভেই দেখতে পাবেন কিভাবে গ্রুমিং করা হচ্ছে। নতুন পেটস যদি নিতে চাইছেন সেটাও রয়েছে। পেটসদের যাবতীয় খাবার থেকে শুরু করে সমস্ত কিছু, বা অনেকে আছেন দেখবেন যারা অনেক দিনের জন্য বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন, প্রিয় পোষ্যটাকে তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, কোথায় রেখে যাবেন? বিশ্বস্তর কোনো জায়গা যেখানে যত্ন করে তাকে রাখবে, খাওয়াবে, সেরকম কোনো জায়গা। হ্যাঁ, সব কিছুর খোঁজ দেবো আজকের লাইভে। লাইভটা সবাই ধীরে ধীরে জয়েন করতে থাকুন। আর একে কেমন লাগছে একটু বলুন। এর নাম হচ্ছে অ্যাডাম। আসার পর থেকে একদম খুব ভালো, খুব কিউট। ঠিক আছে, সবাই জয়েন করতে থাকুন। কার বাড়িতে কি পোষ্য রয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে থাকবেন, আর লাইভটা করবেন প্রচুর পরিমাণে শেয়ার। যদি আপনাদের বন্ধু বান্ধব পরিচিত কেউ রয়েছে যাদের কাছে আপনারা এই লাইভটা পৌঁছাতে চান, তাদেরকে একটুখানি ট্যাগ করবেন যার বাড়িতে পোষ্য আছে। কারণ অনেকেই কিন্তু বেশি গ্রুমিংয়ের থেকেও বেশি খোঁজেন যে যখন আমরা অনেক দিনের জন্য বাইরে কোথাও ঘুরতে চলে যাই, ঠিক আছে, তখন প্রিয় পোষ্যটাকে তো সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না, তো ওকে কোথায় রেখে যাব, তো তারও আমরা খোঁজ দিয়ে দেবো, তাই তো অ্যাডাম? তো অ্যাডামও করবে আজকে আমার সাথে লাইভ। তো আমরা রয়েছি একদম বিধাননগরে, পাম্প হাউস মোড় থেকে একদম বাবু মশাই চায়ের দোকান তো সবাই চেনেন, ওইটা থেকে একদম গলিতে ঢুকে গেলেই এইখানে পড়ে যাচ্ছে পপ আপ গ্রুমিং। ঠিক আছে, এই যে রাস্তাটা, চলো একটুখানি আমি রাস্তাটা থেকে দেখিয়ে দিই, আসো। আগে একটুখানি রাস্তার এই সামনেটা শুধু আমি দেখাবো, এই টার্নিংটা। ঠিক আছে, এইখানে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ চারিদিকে এই যে এরকম ব্যানারগুলো দিয়ে দেওয়া হয়েছে, পুরো ল্যান্ডমার্ক আপনারা ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে এই জায়গাটা থেকে, এটা হচ্ছে বিধাননগর পাম্প হাউস মোড়, নিশ্চয়ই সবাই চেনেন। তারই মুখোমুখি যে এই দিকের গলিটা যাচ্ছে, মানে প্রীতিকা হোটেলের মুখোমুখি গলিটা দিয়ে সোজা। হ্যাঁ, আর এই যে পার্কটা রয়েছে, পার্কটা ঠিক এপাশে। আর চারিদিকে একদম পুরো বড় বড় করে হোর্ডিং দেওয়া হয়েছে, তাই কোনো অসুবিধা নেই। চলুন এবার আমরা ভেতরে যাব, কারণ এরই গ্রুমিং হবে। আর এর সাথে এর একটি দাদাও আছে, ঠিক আছে, তো সেই দাদাকেও একদম আমরা দেখাবো। তো চলে আসুন। এই যে এইরকম করে সাজাতে হবে তো নিজেদের পোষ্যগুলোকে। সবাই কমেন্টস করতে থাকুন কি করছেন, আর রবিবারের সকাল সকাল সব কি করছেন বলুন। আমরা একটা দারুণ লাইভ নিয়ে এসেছি, তাই না আজকে? একদম। তুমি খুশি হয়েছো অ্যাডাম? অ্যাডাম, অ্যাডাম আমার থেকে বেশি অ্যাডামের যিনি মালকিন আছেন ওনাকে দেখছে সারাক্ষণ ঘুরে ঘুরে। হ্যাঁ, আমার দিকে একদম মন নেই। ভেরি ব্যাড অ্যাডাম, আমরা না ফ্রেন্ড হয়ে গেছি। আর এই যে পাশে আরেকজন রয়েছে, কোথায় নিয়ে চলে গেছিলাম? ওর ভাইকে নিয়ে চলে গেছি না, ওই জন্য সারাক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করছে, দেখো। হ্যাঁ, কাছে থাকলে আবার মারামারি করো, দুষ্টু। চলো তো দাদা, কার গ্রুমিং ফার্স্ট হবে? এর হবে। ওকে, এর বয়স মোটামুটি 9 পেরিয়ে এবার 10-এর মধ্যে ঢুকছে, তাই তো? আর এর 2 বছর, 3 বছর হয়ে গেল। ঠিক আছে, তো এদের গ্রুমিং হবে, তো সবাই কিন্তু আমাদেরকে অবশ্যই জানাতে থাকবেন। একদম সবাই কমেন্টস করতে থাকুন। আর এদেরকে কতটা কিউট লাগে। থ্যাংক ইউ, কত মানুষজন জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই বলো বলো বলো, তোমার নামটা একটু বলে দাও তো। এর নাম কি বললেন জানো? অ্যাবি। আর অ্যাডাম, অ্যাডাম একটু বেশি আমার ক্লোজ হয়েছে, কারণ আসার পর থেকে ও বেশি কোলে চাপছে, ও একটু দুষ্টু দুষ্টু আছে, আসছে না কাছে। তো কার বাড়িতে রয়েছে পোষ্য অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে, কিউট কিউট একদম পুরো। এই দুষ্টু, ওদের হবে গ্রুমিং। তো এইটা নতুন আজকে ওপেন হয়েছে, ঠিক আছে। সমস্ত কিছুর এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, একদম স্নান করানো থেকে শুরু করে যাবতীয় সব খাওয়া দাওয়া সব কিছু, মানে একটাই জায়গাতে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। নতুন অনেকেই আছেন যারা ভাবেন যে আমরা একটুখানি মানে ডগ নেব, রাখবো, ঠিক আছে, তো তারাও যদি চাইছেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে থাকছে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। তো আপনারা যদি নতুন পোষ্য চাইছেন তাহলে সেটা বলো। এতক্ষণ পর মুখে আওয়াজ আসছে, এতক্ষণ পরে ওর মুখে একটু আওয়াজ এলো। আমরা অনেকক্ষণ এসেছি, অনেকক্ষণ ধরে ওদের সাথে খেলছিলাম, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ কামাল ভীষণ নাইস, থ্যাংক ইউ অনির্বাণ দাস। এটা কোথায়? রাজন ভট্টাচার্য। এইটা হচ্ছে দুর্গাপুরের পাম্প হাউস মোড়। আপনারা তো চেনেন হোটেল প্রীতিকা যেটা আছে, ওইদিকে যে গলিটা ঠিক তার মুখোমুখি বাবু মশাই চায়ের দোকান চিনবে, সেটা দিয়ে সোজা চলে ডান দিকে টার্ন নিলেই আপনাদের এটা চলে আসছে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে ডিসক্রিপশনে, আপনারা ইজিলি কন্ট্যাক্ট করে নিতে পারবেন। লোকেশন যদি প্রপারলি আপনাদেরকে জানতে হয় কোনো অসুবিধা হবে না, খুব সহজে চলে আসবেন এখানে, তাই না? পপ আপ গ্রুমিং, হ্যাঁ
হ্যাঁ, নতুন ডগ আপনারা নিতে চাইলে সেটাও নিতে পারবেন। এবং শুধু তো নেওয়া নয়, ছোট থেকে, কারণ ওরা একটা বেবিকে যেমন আমাদেরকে বড় করতে হয়, যত্ন করতে হয়, এদেরকেও কিন্তু তাই সমস্তটা ভাবনা চিন্তা করেই কিন্তু নিতে হয়, ঠিক আছে? তো নেওয়ার পর থেকে তাদেরকে ডক্টর দেখানো, খাওয়ানো, তাদের যে ভ্যাকসিনেশনের ব্যাপার থাকে, সমস্ত কিছু কিন্তু আপনারা পপ আপে পাবেন। এবং যেটা আমি বললাম যে সবাই কোথাও বেড়াতে গেলে যেটা মুশকিল হয়ে যায়, যে আমরা মানে প্রিয় পোষ্যটাকে সব জায়গায় অ্যালাউ করে না, ঠিক আছে? তো কোথায় রেখে যাব? ধরুন 10-15 দিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছেন, এই তো সামনে পুজোতে অনেকেই চান একটু বড় ছুটি পাচ্ছি, কোথাও ঘুরে আসি, তো এদেরকে রাখবো কোথায়? একটা বিশ্বস্ত জায়গাও তো দরকার, না হলে আপনাদেরও মন মানবে না বাইরে গিয়ে ঠিক মতন খাচ্ছে না, ঘুমোচ্ছে না, কি করছে, ওরা যত্ন করছে কিনা। তো সব কিছুর জন্য কিন্তু একদম এনারা রয়েছেন, ঠিক আছে? তো আপনারা অনায়াসে যোগাযোগ করুন ওনাদের সাথে। দাদা রয়েছে, এবার একটুখানি আমরা দেখবো কিরকম করে গ্রুমিং হচ্ছে ওদের। যেমন আমরা পুজোর আগে যাচ্ছি, সব ছেলেরা মেয়েরা সব পার্লারে যাচ্ছি, সাজুগুজু করছি, চুলফুল কাটছি ভাবছি, স্টাইলিং করছি, তো ওদেরকে তো করতে হবে। আর একদম তার লেটেস্ট স্টাইলগুলো যেগুলো হয় যেমন, সেগুলো দেখো দৌড়াচ্ছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে দাদা, বলছি বুলডগের প্রাইস কি রকম থেকে স্টার্ট হতে পারে মোটামুটি? যেরকম কোয়ালিটি নেবে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কেউ যদি কেসিআর রেজিস্টার্ড নিতে পারে, মিনিমাম 30,000 থেকে স্টার্টিং ধরে রাখুন। 30,000 থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যাভেলেবেল তো আপনাদের কাছে? হ্যাঁ, অ্যাভেলেবেল হয়ে যাবে একদম। থ্যাংক ইউ। আরে মাম্পি বলছে কোনটা কিনছিস? আমি কিনছি না রে, তোর মনে হয় রে মা দেবে আমাকে রাখতে? তোর মনে হয়? তাহলে আমি এতদিন একটা জার্মান শেফার্ড কিনতাম। হ্যাঁ, একদম একদম করতে থাকো দাদা। ওরা অনেকক্ষণ ধরে এসছে সকাল থেকে, একটু সাজুগুজু করবে বলে, কিন্তু ওদেরকে আটকে রাখা হয়েছে যে আমরা লাইভ করবো তারপর। আর এ গিয়ে শুধু রোবর পায়ের কাছে গুজুর 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 গুজুর। এই যে দেখাবো এখান থেকে। ওহো, এদের কতদিন পর পর দাদা এই লোমগুলো এগুলো বড় হয় কাটতে হয়? এরা যেহেতু লং কোটেড ডগ ব্রিড, তো এদের একটু মেইনটেনেন্সটা বেশি দরকার পড়ে। মানে ধরুন পার ডে বেসিক্সে ওদের একটু গ্রুম দরকার পড়ে, ব্রাশিংস দরকার পড়ে, না হলে কি হয় নটস লেগে যায়। তো আপনি বেসিক্যালি যখন দেখবেন যে একটু নটস লাগছে, তার আগে করে নেবেন ওই 2 মান্থসে একবার করে গ্রুম করানো উচিত এদেরকে। 2 মান্থসে একবার করে? হ্যাঁ, আর প্রতিদিন রেগুলার বেসিক্সে যে ফ্যামিলি ওনার আছে তারা যেন ওকে প্রতিদিন ব্রাশিং করে, তাহলে কি হয় নটস লাগে না আর হেয়ারটা স্মুথই থাকে। মানে জট পাকানো যেটা বলে, আমরাও যদি দীর্ঘদিন চুললে যদি না আছড়াই, কুম্ভ না করি, তাহলে আমাদের চুল যেমন জট ধরে যাবে, এদেরও কিন্তু লোমগুলোতে সেই প্রবলেমটা হতে পারে, সে কারণে এটা বলছে। তোমার কেমন লাগছে অ্যাডাম? খুশ? মজা আসছে? এবার মিরারে দেখে চিনতে পারবে তো নিজেকে? কত শান্ত দেখুন আপনারা, শুধু কত চুপ করে রয়েছে। এটাতে এদের কোনো অসুবিধা তো হয় না যে যেমন হিউম্যানদের সেম এদেরও, বাট এরা একটু বেশি, মানে এরা তো বোঝে না, তো ছটপট করে একটু টাইম লাগে, একটু যত্ন সহকারে করতে হয়। আচ্ছা, আপনাদের এখানে তো ডক্টরও থাকেন নিশ্চয়ই? হ্যাঁ, ডক্টর অ্যাভেলেবেল আছে। ভ্যাকসিনের যে ব্যাপারগুলো সবকিছু, আপনি ডগ নেওয়া থেকে শুরু করে আপ টু পুরো বড় হওয়া পর্যন্ত সবকিছু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডগ হোস্টেলস, গ্রুমিং পার্লার, ডক্টর ফ্যাসিলিটিস, সবকিছুই সমস্ত কিছু রয়েছে। আচ্ছা, এই যে গ্রুমিংটা যেটা হচ্ছে, গ্রুমিং এর মধ্যে আপনারা কি কি সার্ভিস প্রোভাইড করছেন? মানে একটা ডগকে যদি আমি গ্রুমিং এর জন্য দিই, কি কি মোটামুটি এর মধ্যে পাবো? দেখুন, ফার্স্ট অফ অল মানে গ্রুমিং এর মধ্যে থাকে হচ্ছে হেয়ার কাট থাকে, অ্যানাল ক্লিনিং থাকে, নেল কাট থাকে, আই ক্লিনিং, টিথ ক্লিনিং, সবকিছু থাকে। এবারে কাস্টমারের যেটা ডিমান্ড, যে আমার শুধু এইটুকু দরকার, সেইটুকু হবে। আর কাস্টমার যদি বলে ফুল প্যাকেজিং গ্রুমিং করাবো, তাহলে সেটা ফুল প্যাকেজের মধ্যে থাকবে হেয়ার কাট, বাথ, শ্যাম্পু, কন্ডিশনিং, নেল কাট, প ক্লিনিং, প মাসাজ, অ্যানাল ক্লিনিং, ইয়ার ক্লিনিং, আই ক্লিনিং, টিথ ক্লিনিং, সবকিছু। হ্যাঁ, আর অপশনাল আছে একটা ওর সাথে অয়েল মাসাজ, সেটা কাস্টমার বেসিক্সে যদি হয় তো সেটা হবে, মানে পিওর ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ওদের ইয়ে হয়, তাতে হেয়ারটা সফট হয়। মানে ওগুলো বেসিক্যালি ধরুন বর্ষাকাল হলো, গরমকাল হলো, যখন স্কিনটা রাফ হয়ে যায় তখন ওগুলো করানো দরকার। হ্যাঁ, শীতকালের ক্ষেত্রে একটু বেশি দরকার, যেমন আমাদেরও স্কিন ড্রাই হয় সেরকম ওদেরও কিন্তু হয়। তো মোটামুটি যদি এই প্যাকেজটা কেউ নিতে চায়, তো প্যাকেজের কি রকম আপনাদের? এবারে ওটা আছে ব্রিডের উপরে। স্মল ব্রিডের একটা আলাদা প্রাইস আছে, মানে ধরুন স্মল ব্রিড 2500 থেকে স্টার্টিং আছে, আর আমাদের নরমাল গ্রুমিং মানে ফার্স্ট স্টার্টিং আছে 999 থেকে। 999 থেকে? একদম 999 থেকে। ও বাহ, 999 আপনারা কত কিছু পাচ্ছেন। দেখুন আপনার প্রিয় পশুটাকে কত সুন্দর করে সাজিয়ে দেওয়া, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা যত্ন সহকারে হচ্ছে। ওই জন্যই লাইভটা নিয়ে আসা যে আপনারা নিজেরা দেখুন কিভাবে কাজ হচ্ছে। কারণ আমরা যেমন নিজেদের বাচ্চাদের, সন্তানদের এত ভালোবাসি, তেমনি এরাও কিন্তু সন্তান সম আমাদের, সেই জন্যই তো তাদেরকে রাখা। তো এটাই একটা চিন্তা যে কতটা যত্নভাবে করছে, কারণ ওরা অবলা জীব, বলতেও পারে না, যদি কিছু অসুবিধাও হচ্ছে বলতেও পারবে না। তো এই যে দেখে বোঝা যাচ্ছে যে ও কতটা কমফোর্টেবল এটাতে। দারুণ।
চলুন আচ্ছা বড়ি অনেকগুলো কমেন্টস চলে এসছে। কোথায় এটা? এটা হচ্ছে পাম্প হাউস। পাম্প হাউসে একদম বাবু মশাই চায়ের দোকান যেটা আছে ওটা বেশি ল্যান্ডমার্ক, আমার মনে হয় সবাই চেনেন বিধাননগরে। একদম ওই গলিটা দিয়ে ঢুকে ডান দিকে টার্ন নিলেই আপনার এটা চলে আসছে গ্রুমিং সেন্টার। জাস্ট আজকে এটা ওপেন হলো, কিন্তু ওনাদের ডগ হোস্টেল আছে, ঠিক আছে, তার সাথে সাথে তো ডক্টর ওখানে বসছেন, এবং কি কি খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনি একটা ছোট্ট যে নেবেন বেবিকে, তাকে নেওয়ার পর থেকে কি খাওয়াবেন তাকে, সমস্ত কিছু আপনাকে গাইড করে দেওয়া হবে। কেউ যদি নতুন আছেন, আগে কখনো পোষ্য ঘরে রাখেননি, তারাও কিন্তু অনায়াসে নিতে পারেন, কারণ আপনাকে ফুল গাইড করে দেওয়া হবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না এখান থেকে। আচ্ছা এখানে খাবার দাবার গুলো আপনারা দেন তো, মানে যদি কেউ কিনতে চায় সবকিছু অ্যাভেলেবেল আছে, ডগ ফুড থেকে শুরু করে ডগ মেডিসিন সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে একদম রেগুলার বেসিসে। আচ্ছা ডগ যেটা হয়, তো ডগকে যে স্নান করানো, ওটা কি প্রতিদিন স্নান করাতে হয়? না, ডগসকে বেসিক্যালি সপ্তাহে একদিন স্নান করান সব থেকে বেটার। প্রতিদিন স্নান করলে কি হয়, ওদের কোট কন্ডিশনটা নষ্ট হয়ে যায়। ও সপ্তাহে একদিন স্নান করতে হয়? সপ্তাহে একদিন স্নান করাবেন, আর যখনই স্নান করানো হবে পুরো যেন একদম ভালো করে ড্রাই হয়ে যায়, কোনো স্কিনের মধ্যে যেন জল না লেগে থাকে, তাহলে স্কিন ইনফেকশন শুরু হতে পারে। তো এই ড্রাই করার ব্যাপারটা কি, মানে হেয়ার ড্রায়ার? হ্যাঁ, প্রথমে আপনি টাওয়াল দিয়ে ইয়ে করে নিলেন, তারপর ব্লো করে দিলেন, ব্যাস ড্রাই হয়ে গেল। তাতেই ড্রাই হয়ে গেল। ওয়াও গুড। এটা কি ব্রাশিং হচ্ছে? হ্যাঁ। বাহ, দেখো কাটিংটা কি সুন্দর হয়েছে। কিরকম এলোমেলো ছিল, আপনারা শুরুতেই ওকে দেখতে পাচ্ছিলেন অ্যাডামের বডিটা কিরকম লাগছিল, পুরো লোমগুলো এলোমেলো হয়েছিল, তো সেটা খুব সুন্দর করে একদম কাটিংটা করে দেওয়া হচ্ছে। তোমাকে নিয়েই বলা হচ্ছে। ও বারবার মুখের দিকে তাকাচ্ছে। সোমনাথ ব্যানার্জি উনি জিজ্ঞেস করছেন ব্রিটিশ বুলডগের একটু প্রাইসটা যদি বলেন। ব্রিটিশ বুলডগ তো এখানে এরকম ভাবে অ্যাভেলেবেল নয়, বাট ওটা যদি কেউ অর্ডার দেয় তাহলে আমরা সেটা কনসাল্ট করে ওনাকে জানিয়ে দিতে পারবো। আচ্ছা, এখানে এসে একবার কন্ট্যাক্ট করে নিতে এটা কন্ট্যাক্ট করলে, কারণ সেভাবে অ্যাভেলেবেল নয় বলছে, তো আপনারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করুন। তুমি আমার স্কার্ফটাকে চেটে চেটে কি করছো? হ্যাঁ দুষ্টু, ওটা আমি মুখে বাঁধবো যে। ওকে অতক্ষণ টেবিলের উপর শুরু থেকে এসে ওকে এখানে চাপিয়ে রাখা হয়েছিল, বেচারা বদমাইশি করার সুযোগ পাচ্ছিল না, নেমেছে এবারে দুষ্টুমি শুরু। আচ্ছা অরুণাভ বলছে রোবো তুই একটা নিয়ে যাস, তোমাকে বলছে ওর খুব পছন্দ। ওর মনে হয় কি যেন পছন্দ তোমার? হাস্কি, সাইবেরিয়ান হাস্কি। ওটা আপনাদের কাছে अवेलेबल থাকবে? ওটা अवेलेबल আছে, স্টার্টিং রেঞ্জ সাইবেরিয়ান হাস্কি আমাদের কাছে अवेलेबल 25000 থেকে। এবার ওটা কোট কন্ডিশনিং এর উপর হয়, মানে ডাবল কোট হয়, লং কোট হয়, আর তারপর আপনার আইজের উপর ডিপেন্ড করে, ব্লু আইজ, অড আইজ। হ্যাঁ ওদের আবার ওই জিনিসটা একটা আছে, ব্লু আইজ, আবার হাস্কির এটাও আছে, দু চোখের মনি দু রকম কালারের হয়, অড আইজ, এবং ওটা মনে হয় বেশি কস্টলি হয়। না, ব্লু আইজ বেশি কস্টলি আর গ্রিন আইজ বেশি কস্টলি। আচ্ছা, যেটা অড আইজটা হয় ওটা নরমাল বেসিক্যালি প্রাইস মধ্যে। দুটো চোখের মনি দু রকম ধরনের দেখতে, তবে ব্লুটা একটু বেশি দেখতে সুন্দর লাগে। আচ্ছা একজনকে ট্যাগ করছেন, খুব ভালো, একদম ট্যাগ করুন। দিদি আমি একটা নিতে চাই, কিভাবে পাবো? আপনি কি নিতে চাবেন স্বাদেশ বর্মন? আপনি যে নেবেন কিন্তু কি নেবেন? এবারে ধরুন সব ডগস তো প্রচুর রকমের আছে, আলাদা 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 আলাদা, তো আপনি যেরকম নেবেন সেটার উপর তাদের প্রাইস গুলো ডিপেন্ড করছে, ঠিক আছে। মোটামুটি এটা যেটা, এইটা কি রয়েছে, এটা মানে কি? এটা সিটজু। সিটজু, আচ্ছা। তো এটা কি রকম, মানে আপনার কাছে যদি প্রাইস থাকে? এটা সিটজু अराउंड 25000 এর মধ্যে अवेलेबल হয়ে যায়। ও এর মাত্র কিন্তু 9 মাস বয়স, জাস্ট এবার 10 মাসে পড়বে, ঠিক আছে, একদম ছোট। আচ্ছা রোবর ভালো লাগছে, রোবো আসার পর থেকে ওদেরকে দেখছে, ঠিক আছে। আপনাদের কার কোন ডগ পছন্দ? আমার যেমন, আমাকে যদি বলেন আমি কোনোদিনও যদি ডগ নিই তো আমি জার্মান শেপার্ড নেবো, কিন্তু আমার বাড়িতে অ্যালাও করে না, আমার মা বাবা দুজনেই। মা বলে তোকে পুষছি আর কাকে দরকার কি, মানে কিরকম কথা। বাট আমি নেবো তো, কখনো নিলে আমি একটা জার্মান শেপার্ড নেবো, আমার ভীষণ পছন্দের। আর রোবো তাহলে কোনোদিন মনে আমার ঘরেও ঢুকবে না নাকি? রোবো ও জার্মান শেপার্ড দেখলেও মোটামুটি আর ওই ঘরের দিকেই আর তাকাবে না, ওখান দিকেই দৌড় বাড়ি পালিয়ে যাবে। না আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। বাবু মশাইয়ের চা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবু মশাই চায়ের ওই গলিটা দিয়ে ঢুকলে, আর খুব ভালো ওনারা ল্যান্ডমার্ক দিয়েছে চারিদিকে, না হোর্ডিং দিয়ে দিয়েছে, একদম অ্যারো দিয়ে দিয়ে, তো খুব সহজে আপনারা বুঝতে পারবেন। দাদা এই গ্রুমিং সেন্টারটার নামটা একবার বলে দেবেন। পপ আপ গ্রুমিং। পপ আপ গ্রুমিং, একদম ঠিক আছে। আচ্ছা আমি এই যেটা আমি দেখছি এইটাই আমি নিতে চাইছি। দাদা বললো 25K এর মতন প্রাইস পড়বে, তাই তো? 25,000 এর মতন অ্যারাউন্ড 25K, ঠিক আছে। ডেসক্রিপশনে নাম্বার আছে, ওইটা থেকে আপনারা একদম কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। খুব ভালো, দেখুন এখান থেকে নিলে একটা আপনাদেরকে ডাইরেক্ট আমি লাইভে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন কত যত্ন সহকারে করানো হচ্ছে, এবং ম্যাডামকেও একবার দেখাও, ঠিক আছে একদম। এই ওই ওই ওই
একটা ছোট বাচ্চার মতো, সিরিয়াসলি ওরা এরকমই হয় আর আদর খেতে ভালোবাসে। বিশেষ করে এই ইয়েটা ব্রিডটা, এরা কিন্তু খুব বেশি মানে একদম হয় না মানুষ একদম গা ঘেঁষে সবসময় আদর খেতে চায়। হ্যাঁ ল্যাব তো একটা হয় দেখবে, ল্যাব তো দেখতে বড় সড়ো কিন্তু ওরা একদম কিউট কিউট। হ্যাঁ আমার বাড়িতেও সেম কন্ডিশন, মাকে লাইভে বলো যদি মেনে নেয়। আরে অপর্ণা আন্টি একটু মেনে নাও, একটু নিতে দাও, সিরিয়াসলি এরকম করো তোমরা মায়েরা না, সত্যি এমন করো বলে আমাদের মনের ইচ্ছাগুলো একদম দাবা পড়ে যায়, আমরাও নিতে পারি না। হ্যাঁ এটাই হচ্ছে কথা, জানো তো অরুণাভ, এটা ঠিক কথা। যদি তোমার মন চায়, তুমি যদি নিয়ে যাও, তোমার মনে হয় যে আন্টি ফেলে দেবে, কোনো দিনও কিন্তু ফেলতে পারবে না, দেখবে ঠিক আছে? দেখবে তখন একদম জড়িয়ে ধরছে এবং তোমার থেকে বেশি সে কেয়ার করছে, সে খাচ্ছে না খাচ্ছে সমস্ত কিছু করছে। এটা কারণ তারা তো মা না, আমরা যেমন মায়েদের সন্তান তেমনি এদেরকে পেলেও বলে প্রথমে কিছু করবো না, তারপরে আমরা না থাকলে দেবে সব থেকে বেশি যত্ন মায়েরাই করছে, ঠিক আছে? আচ্ছা এরা কি কি খায়? ইন্দ্রাণী চ্যাটার্জি, একদম ওদের খাবারের এটা ফুডিংটা কি এরকম থাকে, কি খাওয়াতে হয় বেসিক্যালি? ডগ ফুডে রাখা খুবই ভালো, ঠিক আছে? ওদের ডগ ফুড আছে, ডগ ফুডে রাখতে পারেন। এবার আপনার যদি হোম ফুড হয় তো চিকেন এন্ড রাইস, কিছু ভেজিটেবলস আছে যেগুলো ওদের প্রোভাইড করা উচিত, যেমন ক্যারেট দিতে পারেন। তারপরে আপনার সব ভেজিটেবলস দেওয়া যায় না? সব ভেজিটেবলস দেওয়া যায় না। তো এইগুলোই কিন্তু এবারে ওটা আপনি ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন, ডক্টর যেটা প্রোভাইড করবেন। মানে সব কি আলাদা আলাদা মনে হয় খাবার তাদের থাকে না, সেম খাবারই অলমোস্ট সব? ব্রিডিং এর উপর আলাদা থাকে, ডগ ফুড একই, এবারে লার্জ ব্রিড, স্মল ব্রিড, মিডিয়াম ব্রিড এর খাবার আলাদা তাদের জন্য আলাদা আলাদা থাকে। তো এগুলো জেনে নেওয়া, আর আপনার এই একটা জায়গাতে কিন্তু সমস্ত কিছু পাচ্ছেন, মানে একদম আপনি একটা পোষ্যকে পেটকে নিয়ে যাওয়া থেকে শুরু করে ছোট্টটা থেকে তাকে বড় করা সমস্ত গাইডিং, তাকে এই যে গ্রুমিং থেকে তার যে ভ্যাকসিন, আমরা যেমন জানি ছোট বাচ্চাদের যেমন ভ্যাকসিন দিতে হয়, এদেরকেও কিন্তু টাইম টু টাইম ভ্যাকসিন দিতে হয়, ঠিক আছে? তো ডক্টরদের সাথে কনসাল্ট করে তারা খাওয়া সমস্ত কিছু চার্ট ওনারাই প্রোভাইড করে দেবে। তো এই একটা জায়গাতেই মানে ওয়ান স্টপ সলিউশন বলাই যায়, এক জায়গায় কন্ট্যাক্ট করুন, সব কিছু পাবেন। এনাদের কাছ থেকে আপনারা সাপ্লিমেন্ট মানে যে খাবারগুলো, সেই ডগ ফুডগুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপরে এদেরকে বাড়িতে স্নান করানো, শ্যাম্পু সব কিছু আছে, শ্যাম্পু হতেও পাওয়া যাবে আপনাদের কাছে সমস্ত। কোথায় দিদি? আচ্ছা অরুণাভ বলছে হোয়াইট শার্টে, আমি তাকে চিনি, দাদাকে চেনে মনে হয় অরুণাভ, ঠিক আছে? কুন্ডু ওনারই মনে হয় টাইটেল হবে বোধহয়, ঠিক আছে? শুভজিৎ মল্লিক কোথায় দিদি? এই যে শুভজিৎ, এতদিন কোথায় ছিলে তুমি ভাই? অনেকদিন তোমাকে পাওয়া যায়নি, কোথায় মাঝে মাঝে কোথায় গায়েব হয়ে যাও, তারপর আবার হঠাৎ করে উদয় হয়ে আসো। তো ভালো লাগছে, কেমন আছো বলো, ঠিক আছে? অনেকদিন পর পেলাম, খুব ভালো লাগলো। এটা হচ্ছে বিধাননগর পপ আপ গ্রুমিং সেন্টার, আজকে ওপেন হয়েছে। তো বাচ্চাদের মতন যেমন ছোট, এরাও তো বাচ্চাই বলা যায়, কিউট, এ তো মাত্র 9 মাস বয়স। তো এদেরকেও গ্রুমিং করা, যেমন আমাদের বড়দের বিউটি স্যালন আমরা যাচ্ছি পুজোর আগে নিজেদেরকে একদম চাকচিক্য করছি, তো এদেরকেও তো করতে হবে, কারণ ঠাকুর দেখতে গেলে এদেরকেও তো নিয়ে যেতে হবে সাথে সাথে, এরাও একটু মায়ের দর্শন করবে, তো এদেরকেও সাজানো গোছানো। তো সব জিনিসটা আপনাদের দেখাচ্ছি, আপনারা শুধু কন্ট্যাক্ট করবেন যদি আপনারা নিতে চাইছেন, কোনো আপনার প্রিয় পছন্দের রয়েছে সেরকম যদি নিতে চান পেট, তো অবশ্যই নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে কি হয় যে আমরা নিয়ে চলে যাব, কিন্তু তারপরে কোথায় কোথায় দৌড়াবো, তার গ্রুমিং আছে, তাকে ডক্টর দেখানো আছে, তাকে টাইম টু টাইম খাবারের ব্যাপার আছে, কি খাওয়াবো না খাওয়াবো। বিশেষ করে এটা কাদের অসুবিধা হয়, যারা নতুন প্রথমবার নেবেন, যারা অনেকবার নিয়েছেন, যাদের ঘরে অলরেডি আছে, তাদের জন্য এটা একদম মানে অভ্যস্ত হয়ে গেছেন, তারা জানেন কি খাওয়াতে হয় কি না। তো সেরকম, এবং যেমন উনি বলছেন যে দাদা বলেই দিলেন, সব রকম কিন্তু ভেজিটেবলস ওদেরকে প্রোভাইডও করা যায় না। দেখুন আমি নিজেও কিন্তু এই জিনিসটা জানতাম না, আমি জানি ওরা সব খাবারই খেতে পারে, তো এগুলো কিন্তু জানার ব্যাপার আছে, ডক্টরের সাথে হ্যাঁ কনসাল্ট করা। হ্যাঁ ভুল করে দেয় অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্ট্রিট ডগের মতন এরা হয় না, ওরা সমস্ত খেতে পারে, এবার এরা কিন্তু নয় সেটা। আর এই ভুল খাবার খাওয়ার কারণে ওরা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো, এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোই হচ্ছে জানার মতন। ও ভাবছে আমাকে কি করবেন না নাকি, ওখানে বসে ওকে কাটিং সাটিং করছে আর আমাকে এখানে বসিয়ে রেখে দিয়েছে টেবিল থেকে নামিয়ে। আসার পর থেকে ও কিন্তু এই টেবিলটার মধ্যে একাই রাজত্ব করছিল, তোমাকে নামিয়ে দিয়েছে। এখন দাঁড়া, ভাইকে আগে করুক, ও ছোট ভাই, ওর আগে হবে, তারপর তোমাকে করবে। ও একটু বেশি গলুগলু আর হাঁপিয়ে যাচ্ছে একটুখানি হাঁটতে গিয়ে। আচ্ছা অনুপমা অধিকারী বলছেন ইন্ডিয়ান স্পিচ, তার প্রাইস কত? 5000 মতো, 5000 এর মতন পড়বে, ঠিক আছে? অরুণাভ কি বলছে, আন্টি কি বলেছে যে আমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি নিয়ে যাও, তারপর তুমি আমাকে বলবে যে যদি আন্টি না দেয়, যে সব থেকে বেশি ভালো, তুমি দেখবে তুমি সময় দিতে পারছো না কিন্তু আন্টি সব থেকে বেশি সময় দিচ্ছে। আরে এরা হয়ই মায়ের জিনিস, এদেরকে যদি ঘরে নিয়ে যাওয়া হয়, মানে ম্যাডাম নিজেই বলবেন তাই না, বলুন, ছেড়ে থাকা যায় কি এদেরকে?
মায়ের ছেলের মতো হয়ে যায়। ছেলের মতোই তো, তো ওরা তো ওরকমই। নিজের বাচ্চাকে যেভাবে রাখা হয় সেইভাবে মানে একদম better। সত্যি তাই। আচ্ছা মোটামুটি এদের আয়ুটা কতদিনের থাকে এমনি? 10 to 12 ইয়ার্স মতো। 10 to 12 ইয়ার্স মতন হয়। এটা কি সব মানে ডগদের আলাদা আলাদা? হ্যাঁ, সব ডগদের সাইকেল আলাদা আলাদা হয়। আচ্ছা এমনি ম্যাক্সিমাম ডগদের লংজিভিটি কত থাকে? 10 ইয়ার্স। 10 ইয়ার্স ম্যাক্সিমাম। আবার অনেক অনেক ডগ 17 ইয়ার্সও আছে। হ্যাঁ 17 ইয়ার্স, 17 বছর। আমি যতটুকু জানতাম মোটামুটি 14 বছরের মতন শুনেছি যে গড়াই থাকে মোটামুটি, খুব বেশি হলে তো 17 বছর। তো যদি কেউ ডগ নেবেন, যেটা আমার বলার সেটা হচ্ছে যখন নেবেন ভেবে নেবেন যে একটা ডগ নেওয়া মানে হচ্ছে 10-12 বছর বা যতদিন বাঁচবে তার দায়িত্ব নেওয়া, ঠিক আছে? একদম বাচ্চার মতন মানুষ করা, তার মানে পটি ক্লিন থেকে শুরু করে খাওয়া থেকে সমস্ত কিছু শখের। সেটা নিলে হবে না, নিতে গেলে একদম ম্যাডামের এই কথাটাই আমার, কারণ পুরো নিজের ছেলের মতন মানে যেভাবে নিজের বাচ্চাকে মানুষ করা হয়, একটা 10 মাসে 10 দিন যে বাচ্চা কোলে তোলা হয় সেরকম ওদেরকে একটা বাচ্চা যেভাবে কোলে মানুষ করা হয়, ওদের ভ্যাকসিন থেকে খাওয়া থেকে সমস্ত কিছু যেই নিক না কেন তাকে নিজের ছেলের মতন যদি নিতে পারে, বাচ্চার মতো মনে করে নিতে পারে, তবেই নেওয়া উচিত আমার মতে। ওই শৌখিনের জন্য নিলাম, ঘর দেখাবার জন্য নিলাম, সেই মতে না নেওয়াটাই বেটার আমার মতে। কারণ নিলে পরে একদম পুরো দায়িত্বটা নিতে হবে, হিসাবে নিতে হবে। কারণ আমরা প্রায়ই দেখি সম্পূর্ণ ভরসা করে একটা মায়ের কোল থেকে যে যাকে নিয়ে আসা হয়, সেও কিন্তু মায়ের কোল থেকে ছেড়ে অন্য মায়ের কোলে আসে, তাকেও কিন্তু সে মায়ের মতনই মনে করে। যার জন্য ওকে একদম নিতে গেলে পুরো মায়ের মতন করে ওকে দেখতে হবে। আর ওরা ম্যাক্সিমাম সময় কাটায় মাদের সঙ্গে, ঘরে ফ্যামিলি তো ছেলে মেয়েরা কেউ থাকে না, ওরা মাদের সঙ্গে বেশ ফ্যামিলি। একদমই এই কথাটা ম্যাডাম ঠিক বলেছে। যখনই নেবেন যেমনই নিক, বড় হোক ছোট হোক যেমনই নিক, একদম নিজের সন্তানের মতন বড় করতে হবে। এই পুরো দায়িত্বটা কিন্তু নিতে হবে। থেকে কোনো কিছু মানে ভ্যাকসিন রেগুলার যে টাইমে ভ্যাকসিন গুলো সমস্ত কিছু দেওয়া উচিত। একদম তাতে কি হবে, ওদের শারীরিক ঠিকও হবে, হ্যাঁ একদম ঠিকঠাক হবে, কোনো প্রবলেম হবে না। কারণ এটা ম্যাডাম খুব খাঁটি কথা বললেন যে ওরাও একটা মাকে ছেড়ে দিয়ে আসে, এই জায়গাটা আসছে না, তো সেও চাইবে যে আমি একটা জায়গায় যাচ্ছি, কেউ যেন আমাকে মায়ের মতো না আগলিয়ে রাখে, তবে সে এই দায়িত্বটা। কারণ আমরা প্রায়ই দেখবেন সোশ্যাল মিডিয়ায় শুনি যে একটু বয়স হয়ে যাওয়ার পর রাস্তাতে ছেড়ে দিয়ে চলে যাওয়া হয়, তো এই জায়গাগুলোকে অ্যাভয়েড করে সবসময় নেওয়া উচিত। কিউট কিউট একদম। নেওয়ার পর যদি কিছু হয় খুব খারাপ লাগে, অরুণাবু কিছু হয় বলতে যদি প্রপারলি প্রপারলি মেনটেন কর। এবার শরীর খারাপ অসুস্থতা বলছো, সে তো মানুষেরও হয়, ডাক্তারও আছে। না একদম অরুণাব ডক্টরের সাথে একদমই ঠিক। বুবাই দুর্গাপুর উনি বলছেন পেট হোস্টেল, হ্যাঁ ওনাদেরই আছে, পেট হোস্টেল আছে। আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, মনে করছেন যে কিছুদিনের জন্য আমাকে পেটকে কোথাও রেখে দিয়ে যাবে, অত্যন্ত যত্ন সহকারে করা হয়। আর ম্যাডাম তো আসছেনই, দেখুন আমরা সবসময় বলি যে আমরা বলবো ওনারা বলবেন, কিন্তু যিনি কাস্টমার যিনি এসছেন তিনি তো ভালো বলবেন। আপনি আগে রেখেছেন এরকম? আমি মানে যার কাছ থেকে নিয়েছি নিয়ে কথা বলছি, ওর নিজের হোস্টেল আছে, ও রাখার খাওয়া দাওয়া একদম নিজেদের সন্তানদের মতো ওরা করে, যার জন্য কি হয় কোনো অসুবিধা হয় না, কোথাও গেলে ওদের নিশ্চিন্তে থাকা যায় একটু দেখা যায়। আর ওদের এসি ছাড়া থাকতে পারবে না, এসি ছাড়া থাকতে পারে না, ওই জন্য এসিতে ওদের রাখতে। হ্যাঁ এসি হোস্টেলটাও যেটা ওনাদের আছে, এসি হোস্টেল আছে। ওরে বাবা ওকে দেখো একবার, এখনো তো এসির মধ্যেই আমরা রয়েছি। বাবা তুমি তো একদম নিজেকে ফিট রেখেছো অ্যাডাম, দেখো একবার স্লিম ফিট দেখেছো না, ছিপছিপে এতক্ষণ লোমে ঢাকা ছিল বলে বোঝা যাচ্ছিল না, অ্যাকচুয়াল বডিটা দেখো। এই যে এর যেমনি পুরো নটস হয়ে গেছে এগুলোতে, হ্যাঁ এগুলো দেখুন নটস হয়ে গেছে, হ্যাঁ নটস হয়েছে, এই যে এগুলো পুরো ক্লিন করে দিলে বেটার থাকবে। ওই জন্য উনি বলছেন 2 মাসে একবার করে অন্তত গ্রুমিং করা উচিত পেটের। আর তার সাথে সাথে হচ্ছে যে আপনারা প্রতিদিন ব্রাশ করবেন, প্রপার ব্রাশ। আর এই কুকুরগুলো বিশেষ করে আমার মনে হয় এরা না, এদের লোমগুলো অতিরিক্ত বড় হয়, তো এদেরকে বেশি ব্রাশ করা দরকার পড়ে। এটা কি লেজটাও কাটিং হবে না লেজটা এরকমই থাকবে? লেজটাও কাটিং হবে, বাট এটা রাউন্ড হবে, রাউন্ড হয়ে যাবে ফোলা মতন। হ্যাঁ সে দেখে কি কিউট লাগে ওদেরকে। এরা কিন্তু খুব ভালো, মানে একটুকু আসার পর থেকে যে আমরা যে অচেনা, ওদের একটুকু অচেনা মনেও হচ্ছে না, কোলে চেপে যাচ্ছে, মুখে কোনো আওয়াজ, অনেকক্ষণ পর আমি শুধু চিঁচি আওয়াজ পেয়েছি ওদের, খুবই ভালো। হ্যাঁ একদম আছে পেট হোস্টেল, ওনাদেরই আছে, আপনারা একদম ওনাদের সাথে কন্ট্যাক্ট করুন। বললাম তো একদম পেট নেওয়ার থেকে শুরু করে তাকে কিভাবে আপনি বড় করবেন, গাইডেন্স দেওয়া,
তার সাথে ডক্টর দেখানো, ভ্যাকসিনেশনের ব্যাপার, প্রতিদিন কি কি খাওয়াবেন, তাদেরকে কিভাবে যত্ন করবেন, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ওনারা আপনাদেরকে প্রোভাইড করবে, তাই কোনো চিন্তা নেই একদম। আর বাকি কি করতে হবে, ভালোবাসতে হবে নাকি তোমাদেরকে প্রচুর। দাঁড়িয়ে আছে দেখো, দুই পায়ের ওপর দাঁড়িয়েছে, তাতেও কত শান্ত, কিচ্ছু বলছে না, অত অভ্যেস হয়ে গেছে। এক দুটো কুকুর হয়তো যারা ঝাপটা মারে, কিছু কিছু থাকে গায়ের উপরে ছপছপ করে চেপে যায়। আজকে আমাদের দর্শক বন্ধুদেরও খুব মজা পাচ্ছে, বুঝলে তো, সবাই এত এত মানুষজন দেখো, সবাই দেখছে। কেমন লাগছে বলুন আপনাদের? আজকে নতুন কিছু নিয়ে এসেছি রবিবারের সকাল সকাল, তাই তো, রবিবারের সকাল সকাল। তো এটা আপনাদেরকে আরো বেশি জানানোর যে যেহেতু সামনে পুজো, নিজেরা তো ঠাকুর দেখতে যাবেন, ওদেরকেও তো নিয়ে যাবেন। আমার ভালো লাগে প্যান্ডেলে আমি দেখি যখন না, যে সবাই নিয়ে যায় পশুগুলোকে কিছুটা কোলে চাপিয়ে। নটস হয়ে গেছে এগুলো, এগুলো ক্লিন না করলে এগুলো ইনফেকশন হয়ে যাবে, কারণ ওই নটসে জল ধরে থাকবে, ও তাতে ইনফেকশন হয়ে যায়। আর ওরা বলতে পারে না সব থেকে। দেখুন আমাদের কি হয়, ছোট বাচ্চা যখন আমরা মানে আমাদের যে বেবি মানুষের, তারা কি হয় একটু বড় হওয়ার সাথে সাথে কথা বলতে পারে, কষ্ট হলে সেই জিনিসটা বলতে পারে, কিন্তু ওরা যতই বড় হোক ওদের কিন্তু কোনো ভাষা নেই। তো এই জিনিসটা সম্পূর্ণ তারই দায়িত্ব, যিনি ওনার, তার দায়িত্ব সম্পূর্ণভাবে তাকে দেখার, তার যত্ন নেওয়ার, যে কি হচ্ছে, ছোট খাটো একটুকুও কিছু হলে সেটা কিন্তু সবসময় দেখতে হবে, অবহেলা করা একদম চলবে না। হ্যালো সুপ্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করছে লাইভটা একটু শেয়ার করবেন। আপনাদের যদি মনে হচ্ছে যে আপনাদের কেউ রয়েছে এমন পরিচিত যাদের অলরেডি ডগ রয়েছে, ঠিক আছে, বাড়িতে ডগ আছে, ক্যাটও তো মনে হয় আপনাদের কাছে, ডগ ক্যাট, হ্যাঁ আপনার পোষ্য যদি মনে হচ্ছে রয়েছে, তাদেরকেও ট্যাগ করুন লাইভে, তাদেরকে লাইভটা শেয়ার করে দিন। কারণ অনেকে কিন্তু এই ওয়ান স্টপ সলিউশনটা খোঁজেন যে কোথায় পাবো, বিশেষ করে তো ডগ হোস্টেলটা সবাই বেশি খোঁজেন। সবার একটাই প্রবলেম যে গ্রুমিং সব তো আমরা পেয়ে যাবো, কিন্তু প্রপার আমার ডগকে যত্ন নেবে, আমি যতদিন থাকবো না আমার পেটকে যে দেখবে, টাইম টু টাইম তাদেরকে খাওয়া দেওয়া, তাদেরকে কেয়ার করা, যত্ন করা একদম নিজের সন্তানের মতন, সেটাও কিন্তু এনারা প্রোভাইড করে থাকেন। সো সুইট, বাহ সুন্দর লাগছে। এবার মনে হয় এই ফেসের এইখানের জায়গার এগুলোর কাটিং গুলোও হবে, তাই তো, প্রপারলি। আর লেজটা বলছে যে একদম সেই গোল বলের মতন যেরকম হয় এরকম ভাবে কাটিং হয়, কত যত্ন সহকারে দেখুন করা হচ্ছে জিনিসটা। আর ওদের একটুকু কষ্টও হচ্ছে না, বোঝা যাচ্ছে। যদি কিছু হতো ওরা একটু হলেও কিন্তু কাঁকু মুখ দিয়ে আওয়াজ করতো, কিন্তু মনের সুখেও কিন্তু নিতে। দেখো তোমার পছন্দ হয়েছে অ্যাডাম, তোমাকে আমি নিয়ে যাবো, আমার সাথে যাবে তুমি ঘর? বাবা যাবে, আমার দিকে তাকাচ্ছে না, ওদিকে দাঁড়িয়েছে ম্যাডামের দিকে। নিয়ে যাব বলেছি, ওটা বুঝতে পেরে যাচ্ছে। না গো নিয়ে যাবো না, এরা কথা তো সব বোঝে, সব কথা বোঝে, বলতে না পারে ওরা কিন্তু সমস্ত ভাষা বোঝে। আমাদের বুঝতে বেশি টাইম লাগবে না, যদি সেভাবে ওদের কথা বোঝা যায় না ঠিক সেভাবে। আর তুমি কি করছো, এদিকে আসো একটু। ও বাবা, ও সেই তখন থেকে ওরা ধৈর্য ধরছে না। হ্যাঁ, ও ভাইকে কি করছে ওটা দেখছে, আর ভাবছে আমাকে কখন করা হবে। ওই তো দুষ্টুমি করবে করার সময়, ও শান্তভাবে করে না। আচ্ছা, দুষ্টুমি করে, চারিদিকে এখন দেখে বেড়াচ্ছে কোথায় কি আছে, কোথায় কি রয়েছে। খুব সুন্দর দিদিভাই, একদম সুপ্রিয়া মণ্ডল। একটু আগে আমরা যখন এসেছি না, এরা দুজন এত শান্ত এই টেবিলটার উপরে বসে আছে। তো আমি ম্যাডামকে জিজ্ঞেস করছি এরা এত চুপচাপ কেন, বলছে ওই যে বেলুন ফোলাচ্ছে, বেলুনগুলো ফটফট ফেটে যাচ্ছে, সাজিয়েছে বলে, তো ওইগুলোতে ওরা ভয় পেয়ে যাচ্ছে যে এত বেলুনের আওয়াজ ফটফট হচ্ছে, ওই জন্য। কুকুরে তো হেয়ার ফলটা হয় এটা? হ্যাঁ, হেয়ার ফল সিজনালি দুবার হয়। ঠিক আছে, একবার বর্ষাকালে হয় আর একবার গরমকালে হয়। আচ্ছা, ওদের হেয়ার ফল হয় তো, বিশেষ করে যারা একটু লোমশ কুকুরগুলো হয় না, এদের দেখবে বেশি একটু হেয়ার ফলটা হয়, খুব বেশি বেশি পরিমাণে। আর কারোর ধরো বাড়িতে মেল কুকুর আছে, ব্রিড করাতে চাই, তাহলে সেটার জন্য সব অ্যাভেলেবল, সব অ্যাভেলেবল। অনেক ওটা করতে হয়, মেল থাকুক ফিমেল থাকুক, ব্রিড করানোর জন্য একবার ওদেরকে এটা করতে হয়, তাই না? ইয়ারলি এটা এবার যদি কেউ মানে লাইগেশনও করতে যায়, সেটাও আমরা প্রোভাইড করি দিই, ডক্টরের সাথে লাইগেশনটাও করে দেয় বলছে, প্রোভাইড করে দেয়। যদি সমস্তটাই করতে হবে। এখানে যে দুটো আপনারা দেখছেন দুটোই মেল, মানে ম্যাডামের কাছে যে দুটোই রয়েছে দুটোই মেল ডগ আছে। মানে সবকিছু আমি বললাম না, ওয়ান স্টপ সলিউশন, আপনারা সবকিছু পেয়ে যাবেন। মানে নতুন যারা নেবেন ভাবছেন তাদের জন্য তো একদম দারুণ, আর যারা অলরেডি রয়েছে তাদের জন্য এটা কিন্তু খুব ভালো। সবকিছু আপনারা দেখুন প্রপারলি জেনে যাচ্ছেন, বাস একটু শুধু কন্ট্যাক্ট করে নিতে হবে। কতটা যত্ন, আমাদের লাইভটা করানোর উদ্দেশ্যই হচ্ছে এই জায়গাটা দেখানো যে আপনারা কতটা যত্ন পাচ্ছেন। দেখুন কিভাবে কাজ হচ্ছে, নিজেরাই দেখতে পাচ্ছেন, আর ওরা কতটা কমফোর্টেবল, তাই না গো? উই
উই উই উই। রোবো কোনটা বেশি ভালো লাগছে, ওটা না ওটা? তেরে না, ওর চুলগুলো তেরে না, দাঁড়াও ওকে কেটে যখন স্টাইলিশ করে দেওয়া হবে না দেখবে তখন। আচ্ছা আসো 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 তো আসো, ওকে আমার একবারও কোলে নেওয়া হয়নি। এসো এসো, এইদিকে এইদিকে আমার দিকে ঘোরো। সামনে দিক করে দিলে এসো 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 এসো। আরে কিউটি, দেখো এই 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 দুষ্টু, এই যে বাবা, ও আবার এখন আবার কু কু, তোমাকে নিইনি, আসার পর থেকে তোমাকে বেশি কোলে নিয়েছি, দাদাকে তো একবারও নিইনি। ওকে আদর করতে গেলে ও মাঝখান থেকে ঢুকে যাবে, ওকে আদর করতে দেবে না। হ্যাঁ, ওর একটু বডিটা ছিপছিপে তো, ঠিক গলি ফাঁকিয়ে। ছোট তো, ছোটরা হয়। ওকে আদর করতেই দেবে না, একবার যদি একটু কোলে হ্যাঁ, হ্যাঁ। কিছুতেই দেবে না। ও এসে আদর করবে, ও এসে কোলে কোলে শুয়ে পড়বে। আচ্ছা ছবি নিয়ে নাও এর সাথে, কত কিউটি। এরকম ভাবে না, হ্যাঁ তো এই সামনে করে নাও, তাহলে সেটা এরকম না, আসছে না। আসছে না, এবারে আসছে, দেখো ও চুলে ওর মুখ টুক ঢাকা পড়ে যাচ্ছে গো। মুখটা তাকায় দিতে। টিক 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 টিক। চলো চলো, তুমি এবার এখানে একটু খেলা করো, কেমন হয়েছে? কোলে নিলাম তোমাকে, খুশি, হ্যাপি হ্যাপি। ওই দেখো, বাপরে বাপরে বাপরে, এটা কি ছিল? হ্যাঁ, এদিকে সামনেই তো আছো, ওড়াবো এখান থেকে আবার সোজা বেনা ছিটিয়ে যাবো। এই যে কক। ও বাবা, ফোনটা দেখবে, কি করবি? এই দেখ এই দেখ দেখ, এইখানেও দেখা যাচ্ছে, দেখ ভাইকে। আনন্দ অতিকারে পরিবারকে কল করছে। দাঁড়াও দাঁড়াও, কথা বলো তুমি। হ্যাঁ হ্যালো, তোমাকে তো সুন্দর করে সাজিয়ে দিল অ্যাডাম। এটা দুর্গাপুর টাইমসের নাম্বার। এবার একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিন, হ্যাঁ হ্যাঁ, দেখছি। নাকি গো? এবারে তোমার একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া হবে, তোমাকে এত সুন্দর করে সাজানো হচ্ছে। দাদা তোমাকে আরে, লাইভ ওকে চলছে, দেখো। শেষ করে আমি তোমাকে কল করছি আপনি, হ্যাঁ 5-10 মিনিটের মধ্যে কল করছি। দেখো দেখো দেখো, ওরা শান্তি হচ্ছে না, ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও গ্রুমিং এর সময় ছটপট করবে, একদম পুরো খুব করবে। আগের বাচ্চাতে তখন ম্যানেজমেন্ট দিয়ে মানে করা হয়েছে, হ্যাঁ, করতে দেয় না। করতে দেয় না, বদমাইশি। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও প্রচন্ড ছটপট করবে, প্রচন্ড, মানে ওর একদম মানে স্থির নেই ওর মধ্যে। আর আমি আসার পর থেকে ভাবছিলাম ও শান্ত, এটা বেশি দুষ্টু, এখন তো দেখছি ওটা বেশি দুষ্টু। তেরে না হয়ে গেছে, হ্যাঁ তেরে না, তুমি সে আসার পর থেকে ওকে তেরে নাম করে যাচ্ছ, কি সমস্যা? চুলগুলো কেটে দেবে তো? এ বাবা, সালমান খানের মতো চুলগুলো সবসময় ঢেকে রয়েছে, ও আসার পর থেকে ওকে বলছে ও তেরে নাম, তোমাকে তেরে নাম বলছে। এই যে ও এরকম করে দিলে আরো তেরে নাও। ভয় পাচ্ছ নাকি? ও কিছুই করবে না, ওদের কিছু না, ওরা চাটাচাটি করতে থাকে শুধু। করে নাও যত খুশি, এখন মাথা ঘুরি ঘুরি, একটু পরে চুল টুল আর কিছু থাকবে না। যখন দেখবে বডিটা এরকম ঝাঁকাচ্ছে না, লুঙ্গুর কত সুন্দর ফুলে যাচ্ছে, আরো কিউট লাগছে। চল, থ্যাংক ইউ যারা জয়েন করছে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক মানুষ শেয়ার করেছেন, খুব ভালো লাগছে, প্রচুর মানুষের দরকার আছে, এটা শেয়ার করাটা সত্যিই দরকার, অসম্ভব, মানে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে লাইভটা এতটা শেয়ার করার জন্য, কারণ সবাই খোঁজেন যে এই জিনিসটা। আমি দেখেছি অনেকেই হয়, আমাদেরও ওখানে অনেকে আছে যাদের ঘরে কুকুর আছে, তারাও কিন্তু এরকম খোঁজে কোথায় রাখবো, তো ভালোই হলো, আমার জানা হলো, আমিও তাদেরকে সাজেস্ট করবো এখানে আসার জন্য। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে দিদি কোথায় এরকম আমরা ডগ হোস্টেল পাবো, যেখানে কোথাও গেলে আমার মানে কুকুরকে রেখে যেতে পারবো, যাতে ওর কোনো অসুবিধা না হয়, ওকে যেন যত্ন করে, টাইম টু টাইম যেন খাবার দেয়, অসুস্থ যেন না হয়ে পড়ে, ওর টেক কেয়ার করে।
তো সেটার জন্য আমরাও এবার থেকে পার্সোনালি সাজেস্ট করবো এবং আপনারাও সাজেস্ট করুন, ঠিক আছে? আর আপনাদের যদি পেট নেওয়ার হয় তাহলে যেটা বললাম যে নেবেন যখন পুরো দায়িত্ব, সারা জীবনে একটা দায়িত্ব মনে করে কিন্তু অবশ্যই নেবেন। এমন নয় যে নিলাম 2 দিন পর শখ মিটে গেল তো রাস্তায় ছেড়ে দিলাম, প্লিজ এই জিনিসটা করবেন না। এরা প্রচুর কষ্ট পায় এবং মানে কি বলবো আর, একটু নিজেদের এটা ভাবুন যে আমাদেরও সন্তানকে কেউ কি ছেড়ে যেতে পারে, মানে ছেড়ে দেয় রাস্তায় বলুন ওরকম করে। ওদেরও বয়স হবে, এটা কিন্তু মেনে নিতে হবে। ওরা কিন্তু সারা জীবন এরকমই তরতাজা এইভাবে থাকবে না, ওরাও অসুস্থ হবে, ওদেরও শরীর খারাপ হবে, ওদেরও এজ হবে, বয়স হবে, ঠিক আছে? এই পুরো জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা নেবেন, প্লিজ এটা মনে রেখে যে ওদের যখন ওরা অসুস্থ হবে তাদের টেক কেয়ার করতে হবে, যখন বয়স হবে তখন আরো বেশি টেক কেয়ার করতে হবে। এই জিনিসগুলো মনে করে প্লিজ নেবেন আপনারা। আর এরা তো মায়ার জিনিস হয়, এদেরকে যে আমি তাই ভাবি যে তারা বোধহয় মানুষের পর্যায়ে পড়ে না, যারা এতগুলো বছর তাকে ছোট থেকে নিয়ে 8-9 বছর রাখার পরে যখন বয়স হয়ে গেল ছেড়ে দিচ্ছে রাস্তাতে। সিরিয়াসলি মানে মানুষের পর্যায়ে তারা পড়েন না। আর যাই হোক, শো অফের জন্য দয়া করে নেবেন না। ম্যাডামও একটা কথা বলছে, শো অফের জন্য নেবেন না, দায়িত্ব হিসেবে ভালোবাসেন, সন্তানের মতন রাখবেন, ব্যাস সেইভাবে নেবেন। উকি মারছে, ওই যে চলে গেল না, ওই জন্য উকি মারছে, দেখছে ওদিক দিয়ে, দেখো দেখো, মানে দরজাটা খুলতে পারছে না বলে দরজার ভাগ দিয়ে দেখার চেষ্টা করছে কোথায় রয়েছে। তেরে নাম মুভির মতন, সালমান খানের ওই তেরে নাম মুভিটা কিছু একটুখানি মানে ইয়ে হয়েছিল, চুল ওরকম কারোর দেখলেই শুধু তেরে নাম হেয়ার স্টাইল। ঠিকই বলেছো দিদি, একদম ঝুমানা চৌধুরী, এটা সবাইকে মনে রাখবেন। সো কিউট, একদমই তাই। এইটাই সবাই প্লিজ একটু মাইন্ডে রাখবেন। আমরাও ভালোবাসি, আমাদেরও নিতে ইচ্ছে হয়, কিন্তু এই দায়িত্ব নেওয়া অনেক বড় ব্যাপার। তুই দেখ কোনটা ভালো লাগে সেটা কর। হ্যাঁ, এটা কি চাও চাও? চাও চাও বলতে না, চাও চাও এটা আলাদা ডগ ব্রিড। ও তাই নাকি? সিটজু, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিটজু, এটা হচ্ছে লাসা, এটা যেটা রয়েছে। চাও চাও নয়, ওটা একটা আলাদাই ডগ ব্রিড বলছে একদম। চাও চাও হচ্ছে চাইনিজ ডগ ব্রিড। চাইনিজ ডগ ব্রিড, ওগুলো কি সাইজে এরকমই ছোট ছোট হয়? না, একটু হাইট এরকম হয়। আচ্ছা, এরা তো এই ধরুন এখন 9 মাসের মতন রয়েছে, এর যখন বড় হবে আর কি প্রপার এজ, কত সাইজটা কি থাকবে? এটাই ও এটাই লাস্ট হাইট এটাই। ও ওই যে দেখুন না 3 ইয়ার্স এরও, মানে এর থেকে আর বড় হবে না? না না না, এগুলো স্মল ডগ ব্রিডস এর মধ্যে পড়ে। হ্যাঁ, বাহ, আরে এদের সাইজটা এরকমই হয়, ছোট। আরেকটা হয় না দাদা, সেই এরকম ছোট্ট সাইজের যেগুলো হয় দেখি অনেকে, মানে ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যায়, মাথাটা এরকম করে বেরিয়ে থাকে, গায়ে অনেক লোম থাকে, সেটা হচ্ছে পকেট পম বলো, টয় পমেরিয়ান হয়। পমেরিয়ান, ইয়েস পমেরিয়ান বলে। পমেরিয়ান অনেক ধরনের হয়, ঠিক আছে? একটা এইটুকু হয়, এটা হচ্ছে টয় পমেরিয়ান। আর যেটা আপনি বড় বললেন সেটা হচ্ছে কালচার পমেরিয়ান। আচ্ছা, আর যেটা সে একদম ছোট, আমি অনেককে দেখেছি ব্যাগের মধ্যে এরকম করে সাইড পকেটে ঢুকিয়ে নেয়, এদিকে মুখটা শুধু অল্প বেরিয়ে থাকে। চাইনিজদেরকেই দেখেছি, কি কিউট ওগুলো, একদম ছোট ছোট। ওগুলো মনে হয় আমাদের হ্যাঁ, ওগুলো ছোটই হয় না, এখানে অত অ্যাভেলেবিলিটি নেই, বাট আছে, কিন্তু খুবই কম। আর ওগুলো প্রাইস প্রচুর হাই হয়, প্রচুর প্রাইস হয়, মানে 60,000 থেকে স্টার্টিং হয়। এখানে অসুবিধা হবে না আমাদের এই ইন্ডিয়ান ক্লাইমেটে ওদের থাকতে? ক্লাইমেটে কোনো প্রবলেম? হাস্কির অসুবিধা হচ্ছে না তো? হাস্কির অসুবিধা হচ্ছে না, এসি প্রোভাইড করতেই হবে আপনাকে, অবভিয়াসলি এসি প্রোভাইড চাই। তো আমরা হাস্কি একটা দেখছিলাম, ও বিনা এসিতে বাইরে হ্যাঁ, বাইরে ঘুরতে পারে, বাট 3-4টে এসি মানে ছাড়াই 24 ঘন্টার মধ্যে মিনিমাম আপনি ওই ইয়ের কাছে দেখেছেন হবে, আলিস। না 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 না, ওই কেটি অর্গানিক ফার্ম আছে নিকেশদার কাছে, 4টে না কটা আছে, ওই ফার্মের মধ্যেই ঘুরে বেড়ায় সারা দিন, আর তেমনি চেহারা ঘুরে বেড়াচ্ছে। ওদের কোনো এসি বেশি দরকার, রোদে কোথায় ওটা কেটি অর্গানিক ফার্মটা? 4 মাইল, 11 মাইল। হ্যাঁ, ওটা স্বদেশ সফটওয়্যার যে মালিক ওনারই, ওর ঘরটা ছিল আগে এইখানে। ওই হাস্কিগুলোর নাম হচ্ছে দেখবেন শ্রী, জো, হ্যাঁ হ্যাঁ, জ্যোতি, শ্রী, এইসব নাম আছে ওদের। হ্যাঁ, আর একটা হোয়াইট আছে দেখুন, পুরো হ্যাঁ, একটা হোয়াইট। ওই সেই হোয়াইটটা মনে আছে, শুধু গায়ে। ওনার কাছে একটা ইংলিশ ফ্রেঞ্চ ইয়ে আছে, ফ্রেঞ্চ ম্যাস্টিফ আছে, প্রচুর অনেকগুলো ডগ আছে ওদের। এরাও কিন্তু ভালো, সমস্ত ওয়েদার মেম্বার রয়েছে। গোল করে দিচ্ছে। একটা জিনিস, আমরা যেমন ইন্ডিয়ানরাও যে কোনো ক্লাইমেটে, মানে ইন্ডিয়ান বলছি মানে আমরা মানুষরাও দেখবেন যে কোনো ক্লাইমেটে গিয়ে কি সুন্দর মানিয়ে নিই। প্রথম একটু কষ্ট হয়, তারপর মানিয়ে নিই। এরাও কিন্তু মানিয়ে নিতে পারে। নাহলে সিরিয়াসলি যেটা বলছে সাইবেরিয়ান হাস্কি, ঠান্ডাতে থাকার যে প্রাণী, সেও এখানে ইন্ডিয়ান গরমে এসে রাখতে হবে। অবশ্য আমাদেরও গরমে আমাদেরকে এসি ছাড়া যদি কেউ বাইরে বের করে দেয়, মনে হয় জীবন বেরিয়ে যাচ্ছে, তো ওদেরকেও রাখতে হবে ওদের জন্য, নাকি? ওই
তোমার করবে না, ভাইকে সাজিয়ে গুজিয়ে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেবে, তোমাকে এমনি রেখে দেবে। দেখো কি অবস্থা। একটা রিকোয়েস্ট রাখছি তোমাদের কাছে, যদি একটু সবাইকে বলো আমার তরফ থেকে খুব ভালো। হ্যাঁ বলো বলো অরুণাভ বলো। রাহুল হ্যালো, এটার কত দাম? অ্যাঞ্জেল স্নেহা, এটা ওই 25K মতন না দাদা? হ্যাঁ 25,000 মতন। এটা লাসা? লাসা 18-19-20,000 টাকার মধ্যে। আচ্ছা 18-19 এরকম উপর ডিপেন্ড করছে। ঠিক আছে। কি শান্ত চুপ করে রয়েছে এ, তো ম্যাডাম ওটাই বলছে যে এ হচ্ছে শান্ত, সেরকম কিছু করে না এখন, যেমন একটু এবারে বিরক্ত মনে হচ্ছে। বিরক্ত নয়, বারবার যাওয়া আসা করছে তো ওটা দেখে এক্সাইটেড হয়ে যাচ্ছে, এক্সাইটেড যে আমাকে কেন নিয়ে যাচ্ছে না, কিন্তু ও হচ্ছে একদম চরম ছটপটে। এবং ম্যাডামও বলছে যে একে যখন করবে না এলে আসো, নালে তখন খুব মুশকিল। ছটপট করছে। বললাম ঢুকলে ঢুকে যাও, নালে বারবার আসা করে এক্সাইটেড হয়ে যাচ্ছে। আমি ওয়েট করছি, তুমি কি বলছিলে বলো বলো। এদেরকে একা কাটিং করা সত্যি মুশকিল আছে, একজনকে ধরতে হয়। সেই ছোট বাচ্চাদেরকে দেখবে স্যালুনে নিয়ে গিয়ে চুল কাটালে যেমন দুজনকে ধরে রাখতে হয়, কেউ আবার মুখটা এরকম করে চিপে ধরে রেখেছে, দিয়ে চুলটা কাটিং করছে, কাঁদছে ভ্যাঁ ভ্যাঁ করে, এদেরও তাই অবস্থা। সবাইকে ও তুমি কাঁদতে না মনে হচ্ছে, তোমাকে যেন মনে হচ্ছে চুপ করে ছোটবেলায় সেলুনে বসে দিলে তুমি একদম সে লক্ষ্মী ছেলের মতন বসে বসে চুল কাটতে। প্রত্যেকে কাঁদে, বিরক্ত হয়। দেখেছো একবার অ্যাঞ্জেল স্নেহা? এটা হচ্ছে বিধাননগর পাম্প হাউস মোড় যেটা রয়েছে হোটেল প্রীতিকা ঠিক মুখোমুখি যে গলিটা যাচ্ছে একদম, ঠিক আছে, সেই গলিটা দিয়ে আপনারা যদি সোজা আসেন তাহলে বাবু মশাই ফেমাস চায়ের দোকান, যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বলেও দেবে, ওইটা থেকে ঢুকে ডান দিকে টার্ন নিলেই আপনারা পেয়ে যাবেন। এবং বাইরে বড় বড় ব্যানার লাগানো আছে, অ্যারো মার্ক করে দেওয়া হয়েছে, কোনো রকম অসুবিধা হবে না একদম। আর তাছাড়া ডেসক্রিপশনে তো নাম্বার রয়েছে, অবশ্যই আসার আগে আমি তো বলবো কল করে নেবেন, সব থেকে বেস্ট হয়। এটা হচ্ছে গ্রুমিং সেন্টারটা যেটা আজকে ওপেন হলো, এখানে শুধু মানে পেটস গ্রুমিং হচ্ছে, ঠিক আছে, পপ আপ গ্রুমিং, কিন্তু ওনাদের নিজস্ব ডগ হোস্টেল আছে যেখান থেকে আপনারা ডগ কিনতেও পারবেন, আবার রাখতেও পারবেন ডগকে, ঠিক আছে, ডক্টরও অ্যাভেলেবেল রয়েছে, ভ্যাকসিনের ব্যাপার, খাওয়া দাওয়া সমস্ত কিছু অ্যাভেলেবেল। দেখো টেডি বিয়ার করে নিয়ে নাকি কিউট না ও, তোমাকে ঘর নিয়ে চলে যাব, ও আরই থাকবে না আমার কাছে গিয়ে। তুমি থাকবে আমার ঘরে গিয়ে? না, মুখটা বেঁকিয়ে দিচ্ছে বাবা। একদম একদম খুব ভালো অরুণাভ বলেছে যে স্ট্রিট ডগস আমাদের আশেপাশে যারা ঘোরে তাদেরকে একটু মানে যত্ন করুন প্লিজ, কেউ তাদের ওপর কোনো রকম বিরক্তিকর আচরণ করবেন না, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। এটা শুধু তোমার না, এটা আমাদের সবার, প্লিজ। কারণ ওরাও প্রাণী, ওরাও ভালোবাসা পাওয়ার যোগ্য, অনেকেই ওদের উপর খুব অত্যাচার করেন, দয়া করে সেই জিনিসটা করবেন না, এটা একদমই তাই। অনেক মানুষ আছে যারা এরকম করতে থাকে, এত জোরে মারে, কোমর ভেঙে যায়, পা ভেঙে দেয়, তারপরে দেখে এই বিদেশি ডগগুলোকে ভালোবাসে, হ্যাঁ স্ট্রিট ডগকে কি যে হয়ে যায় কে জানি। আমি দেখেছি এই জিনিসটা করবেন না, ওরা অবলা জীব, মানে ওদেরকে করলে ভগবানও ক্ষমা করবেন, এটা সত্যি কথা, এটা একদম সত্যি কথা। ঈশ্বর কিন্তু একটা কথা, মানুষের থেকেও বেশি অবলা প্রাণীদের সব থেকে ক্লোজ, এটা হচ্ছে কথা। কারণ ওরা বলতে পারে না, ওদের বলে না একটা ডাইরেক্ট কানেকশন থাকে ভগবানের সাথে। তো এই যে এবারে ছটফট করছে, কিনবো কোনটার দাম? নয়ন বাউরি দেখুন, এইটা যেটা বলছে, এটার কি নামটা জানো দাদা? সিটজু। আচ্ছা, এইটা যেটা ব্রিডটা, এর প্রাইস মোটামুটি 25,000-এর মতন পড়ছে। আর ও যেটা রয়েছে, এটা যেন কি বললেন? লাসা, আমি ভুলে যাচ্ছি। তো এর মোটামুটি ওই 18-19,000 এরকম, ঠিক আছে। এবারে ভ্যারাইটি রেঞ্জের সব আছে আলাদা আলাদা, অনেক রকম তো ব্রিড হয়, এবার যেটা আপনার পছন্দ সেটা, তার জন্য একদম নাম্বার দেওয়া থাকছে, নাম্বারে কমেন্ট করবেন। হ্যাঁ একদম একদম অরুণাভ, একদমই তা। আমার ঘরের সামনে প্রচুর স্ট্রিট ডগ আসে, ওগুলো গায়ে চাপতে মানে কম ওস্তাদ নয়, গায়ের উপরে চেপে যায় ওগুলো। খাবার শুধু দুপুরবেলায় একটুখানি যদি খাবার দিতে যাওয়া হয়, রাতে যদি একটু রুটি টুটি দিতে যাওয়া হয়, তো ওরা মানে মনে হয় যেন এদের থেকে বেশি ওরা গায়ে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের কেউ তো পারে না, আমাদের ভালো, সবাই ভালোবাসে খুব ওদেরকে। ওরা কিছু করে না, কিন্তু ওদেরটা সবাই কি ভয় পায়, ওরা গায়ে চাপলে না, ওদের ওই নখের আঁচড় টাচড়গুলো লেগে গেলে না, তখন আমাদেরকেও ইঞ্জেকশন নিতে হয়, কারণ যেহেতু ওদের তো ভ্যাকসিন দেওয়া থাকে না স্ট্রিট ডগ, সেজন্য আমাদেরকেও ইঞ্জেকশন নিতে হয়। বাট এদের কি, এদের একটা আঁচড় কেটে দিলেও কোনো অসুবিধা হয় না, কারণ এদের ফুল ভ্যাকসিন দেওয়াই থাকে। আর অবভিয়াসলি আদর করতে গেলে, খেলতে গেলে একটু তো ছিঁড়াছিঁড়ি খামচা খামচি যাবে, ওগুলো মেনে নিতেই হবে।
ও বাবা, ওর লেজ টেজ কেটে তো ওকে তো একদম, তোমাকে তো দারুণ করে দেওয়া হলো। এবার শুধু একটা রং চঙে জামা কাপড় পরিয়ে দিলেই হলো, একটা টোপর পরিয়ে দাও, দিয়ে ওর বিয়ে দিয়ে দাও। দেখো কত, এবারে কত শান্ত, দেখো সো সুইট। আমার এখানে টোটাল 8টা স্ট্রিট ডগ আছে, বাড়িতে একটা র্যাবিট। হ্যাঁ তোমাদের ঘর গিয়েছি তো, র্যাবিট তো দেখে এসেছি, কিউট কিউট। আরো একটা র্যাবিট নিয়ে আসবে, আরো একটা র্যাবিট নিয়ে আসবে, ঠিক আছে? আমি দেখি হসপিটাল থেকে ব্যাক সবারই বোঝা উচিত, ঠিক আছে? হ্যালো, না আমি একটা লাইভে রয়েছি। আমি নর্মালি করছি বলে ও ঘুরছে না। আচ্ছা ঠিক আছে। টিস্যু পেপার আছে না? অবশ্যই সব আছে। ছটফট করছে, জল খাওয়াতে পারে না। দেখি ওনারা কি এরকম মুখটা দেখে, আচ্ছা একটু মুখটা দেখি, আরো লাগলে নিয়ে নেবেন, আছে এখন। কি হয়েছে, কি হয়েছে? দাদা বাড়িতে কটা কুকুর আছে? আমার বাড়িতে 2টো কুকুর আছে। আসো একটু জল খান, আসো। তো কাটিং গুলো তুমি করো? হ্যাঁ, আসো বাবা, এখানে আসো। আমার ঘরে আছে একটা পমেরিয়ান আছে, নর্মাল পমেরিয়ান, আর একটা ওই মিক্স আছে, কর্গির সাথে পমের মিক্স। এনো, এনো। জল, জল, আসো। এনো, এনো। এনো। আসো, জল, জল। আবার এদিকে না, এখানে জল খাও। এদিকে, এদিকে, এদিকে। আসো, এখানে আসো। এনো, এনো, এনো। তোর মনটা বাইরে। নটস হয়ে গেছে এগুলোতে। জল খাও না, একটু জল খাও। একটু বমি করলে একটু জল খাও। এনো, এখানে, এখানে। বাইরে না, বাইরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিজু ডগ এখানে অ্যাভেলেবেল। কত প্রাইস? শিজু তো এটাই তো মনে হয় যেটা করছে দাদা, এটা ওই যে মোটামুটি দাদা বললো 25,000-এর মতন, ঠিক আছে? প্রাইস এটা পড়বে, ঠিক আছে? অ্যাভেলেবেল আছে। কন্ট্যাক্ট নাম্বার একটু শুধু কন্ট্যাক্ট করে নেবেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। এটা কোথায়? গিটার আউট। এটা হচ্ছে বিধাননগর পাম্প হাউসের একদম অপোজিট গলিটা দিয়ে ঢুকে যাবেন, বাবু মশাই চায়ের দোকানের পাশ দিয়ে যে গলি আছে সেইখানে, ঠিক আছে? পপ আপ গ্রুমিং। এখানে আপনারা একদম মানে পাপ্পিস যদি কিনতে চান তো সেখান থেকে শুরু করে গ্রুমিং, ডক্টর, তার ফুড, সব কিছু অ্যাভেলেবেল। ওয়ান স্টপ সলিউশন বলা যায়, ঠিক আছে? র্যাবিটা আমার একটা দাদা বাড়িতে ছিল, তো র্যাবিটটাকে জঙ্গলে ফেলে দেবে। ও হো হো, না না, খুব ভালো করেছো অরুণাবু, ভেরি গুড। হ্যাঁ, পাম্প হাউসে একদম। বাইরে চলো। মোটামুটি কতক্ষণ সময় লাগে এই পুরো কাটিংটা করতে? 2 আওয়ার্স মিনিমাম। 2 আওয়ার শুধু কাটিং করতে এক একজনকে? ছটপট ছটফট করে, হ্যাঁ।
একটু শান্তভাবে দেখে কথা, ওই যে এবারে করছে। ভীষণ কিউট ওরা। চলো, সব ধরনের নয়ন, সব ধরনের ডগ আপনারা পাবেন, ঠিক আছে? তার জন্য কমেন্ট করতে হবে। প্রাইস মোটামুটি এবারে দেখুন ব্রিডের ওপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? আপনি অনেক ধরনের ব্রিডের, যেমন 5,000 6,000ও রয়েছে, তেমনি আপনার 25, 30, 35 আরও বেশি দামেরও আছে। আপনি কোন ব্রিডের ডগ চাইছেন সেটার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? এই যে এখানে পুরো গ্রুমিং এর যে ছবি দিয়েছে দেখুন, কত স্টাইলিস্ট করে কাটিং থেকে সমস্ত কিছু যেগুলো হয় সমস্ত কিছু কিন্তু রয়েছে। সব অ্যাভেলেবেল, শুধু আসতে হবে তার জন্য, ঠিক আছে? এই যে পপ আপ গ্রুমিং, উই প্রোভাইড পেট স্পা, পেট গ্রুমিং, পেট অয়েল, বডি ম্যাসাজ, পেট হেড ম্যাসাজ, এগুলো তো এটা গ্রুমিং সেন্টারটা প্রোভাইড করছে। এনাদের একটা ডগ হোস্টেল আছে যেখানে আপনারা কোথাও ঘুরতে গেলে কিছুদিনের জন্য ডগকে যদি রেখে দিয়ে যেতে চান, পেটকে অ্যাকচুয়ালি, তো কুকুর বিড়াল যাই হোক, সেটাও কিন্তু ওনারা রাখেন যত্ন সহকারে, প্রতিদিন খাবার খাওয়ানো, ঠিক আছে? ওদেরকে ফ্রেশ রাখা, সব কিছু সব হবে। এবং সাথে সাথে যদি ডক্টরস চান তো ডক্টরসও অ্যাভেলেবেল রয়েছে, কারণ পেটদেরকে নিয়ম মতন ডক্টর দেখানো, যেহেতু ওরা ছোটো থাকে, ছোটোর থেকে ওদেরকে ডক্টর দেওয়া, ওদের ভ্যাকসিনেশন সব কিছু প্রোভাইড করছে কিন্তু। তো আপনারা ডিসক্রিপশনে যে নাম্বারটা থাকছে সেই নাম্বারে অবশ্যই কল করে নেবেন। আর যেটা বারবার বলার, পেট শো অফের জন্য কখনোই বাড়িতে রাখবেন না। শো অফের জন্য শো পিস রাখাই থাকে, কিনতে পাওয়া যায় বাজারে, ওগুলো দিয়ে শো অফ করলে খুব ভালো লাগবে দেখতে ঘরটা সাজানো। ঘর সাজানোর বস্তু এরা নয়, ঠিক আছে? এরা আমাদের ডেলি লাইফের সাথে যুক্ত। যেমন মা বাবাকে ছোট্ট থেকে একটা বেবিকে জন্মর পর থেকে যত্ন করা, তেমনি এদেরকে আমরা জন্ম না দিই, কিন্তু এরা একটা মায়ের কোল ছেড়ে আরেকটা মায়ের কাছে আসে। তো এই জায়গাটা নিতে হবে, মায়ের জায়গাটা নিতে হবে। তো এইরকম মনে করে যদি কেউ রাখতে পারছেন তাহলে অবশ্যই আসুন। আর যাদের কাছে অলরেডি আছে তারা প্রপারলি যদি গ্রুমিং সেন্টার খুঁজছেন বা ডগ হোস্টেল খুঁজছেন, তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট অপশন। আমি বলবো সবাই আসুন, ঠিক আছে? এইখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাতে ডগ রাখা নেই, ওনাদের আলাদা জায়গা আছে যেখানে ডগ ওনারা বিক্রয় করেন, ঠিক আছে? সেখানের জন্য আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কি লাগবে সেটা আপনাদেরকে বলতে হয়, অর্ডার দিতে হয়, সেরকম ভাবে আসে, ঠিক আছে? কারণ ওগুলো তো ওইভাবে রেখে তো রাখা যায় না। বেশ ভালোই আড্ডা দেওয়া আছে, টাইমটা পেরিয়ে যায়। তোমাদের সাথে কোথায় যাচ্ছ জানিও। এরপর ব্যাক টু ব্যাক আরো 2টো লাইভ করবো অরুণাভ, ঠিক আছে? একদম খেয়াল রাখো। এরপর বেনাচিটিতে আরো 2টো আমার লাইভ আছে পরপর, সেগুলো আমি করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একদম ডেসক্রিপশনের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আশা করি লাইভটা খুব কাজের হয়েছে, পরেও যারা দেখবেন অবশ্যই শেয়ার করুন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতন বিদায় নিচ্ছি, নেক্সট আবার একটা লাইভে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।